আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে অনেকদিন বাদে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরই মাঝে। তো আজকে যাব হচ্ছে ফরিদপুরের বাইশরশি জমিদার বাড়িতে। এটি সদরপুর উপজেলার বাইশরশি গ্রামে অবস্থিত। তাহলে চলুন যাওয়া যাক সেখানে। যাওয়ার পথে দেখানোর মতো তেমন কিছু ছিল না। তো একদম আমরা সরাসরি সেখানে চলে যাব। আর মেইন যে ভিউটা আছে সেটা দেখব। তো আমরা চলে এসেছি বাইশরশি জমিদার বাড়িতে। এই পুরনো বাড়িটার দিকে এক নজর তাকালে বোঝা যায় এর সাথে কত গল্প, কত ইতিহাস জড়িয়ে আছে। দেয়ালে যে কারুকাজ করা আছে তা দেখলেই ইতিহাসের ছাপ বোঝা যায়। তো চলুন চারপাশটা একটু ঘুরে দেখা যাক, তারপরে না হয় ইতিহাস সম্বন্ধে জানা যাবে। অন্য সাইডে আসার পরে তার ঠিক সামনে সুন্দর একটা পুকুর রয়েছে। তো আমরা সামনে এগোবো এবং অন্য সাইডগুলো ঘুরে দেখার চেষ্টা করব। এইখানটার চারপাশে অনেক গাছপালায় ঘেরা এই জায়গাটা। দেখতে পাচ্ছেন গাছপালা আর লতাপাতায় ঘিরে রেখেছে এই দেয়ালটাকে। এই বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, তাই পুরো জায়গাটা ঘুরে দেখতে গেলেও অনেকটা সময়ের ব্যাপার। তাহলে চলুন এখানকার ইতিহাসটা সম্পর্কে জানা যাক। ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান বাইশরশি জমিদার বাড়ি। বাইশরশি জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন উদ্ধরচন্দ্র সাহা। তিনি লবণ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পত্তি অর্জন করে ফরিদপুরের বাইশরশিতে এই জমিদারি প্রতিষ্ঠা করেন। উদ্ধরচন্দ্র সাহা 17 শতকের গোড়ার দিকে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। মানে এটা প্রায় 350 থেকে 400 বছর আগের কথা। তবে এক্স্যাক্ট বছরটা বলতে গেলে আনুমানিকভাবে 350 থেকে 380 বছর আগে হবে। এরপর উদ্ধরচন্দ্র সাহার বংশধরেরা পরবর্তীতে 22টি পরগনার জমিদার হন। বাড়িটির জমি প্রায় 50 একর এবং এতে ছিল 14টি দালান, 5টি পুকুর এবং সুন্দর বাগান। দুঃখের বিষয়, বর্তমানে এটি কিছুটা অবহেলিত অবস্থায় আছে, কিন্তু ইতিহাসের ছাপ এখনো স্পষ্ট। ছাদ থেকে দেখতে ভিউটা কেমন হবে সেটা দেখতে আমরা ছাদে চলে আসি। তো ছাদে আসার পরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে চারিদিকে শুধু গাছপালা আর লতাপাতায় ঘেরা। আর এই সাইডটায় একটা সিঁড়ি আছে। তো এই সিঁড়িটা ছিল ভাঙাচোরা, তো এখান দিয়ে আমরা উঠিনি। তো আমরা অন্য সাইড দিয়ে উঠেছিলাম, কিন্তু নামার সময় এখান দিয়ে নামবো। তো এখানকার চারপাশের যে একটা অবস্থা, চারিদিকে শুধু গাছপালায় ঘিরে রেখেছে, তো বোঝাই যাচ্ছে না যে এটা একটা ছাদ। লতাপাতা আর গাছপালা যেভাবে ঢেকে আছে মনে হচ্ছে যেন একটা জঙ্গল, কিন্তু এখানকার প্রতিটা গাছপালা, প্রতিটা ভাঙা ইট যেন সাক্ষী হয়ে রয়েছে এই ইতিহাসের। তো এখানে প্রচুর রোদ, তাই আমরা ফিরে যাব ইতিহাসের গল্পে। তো চলুন। বাইশরশি জমিদারের মধ্যে রাজেন্দ্রচরণ মজুমদার বাবু ছিলেন নীলকণ্ঠ রায় বাহাদুরের পুত্র। তার কোনো সন্তান ছিল না, তাই তিনি রমেশ বাবুকে দত্তক নিয়েছিলেন। পরিবারটি স্থানীয় সমাজে অনেক প্রভাবশালী ছিল এবং শিক্ষা ও সমাজ সেবায় তাদের অবদান ছিল অমূল্য। তো চলুন তাহলে এখন তাদের একটি শিক্ষার অবদান সম্পর্কে কিছু জেনে আসা যায়। কিন্তু তার আগে আরেকটি কথা হলো, আমরা যারা ফরিদপুরে থাকি তাদের মধ্যে বলা যায় প্রায় সকলেই ফরিদপুর রাজেন্দ্র কলেজটিকে চিনি। আর প্রশ্নটা হলো, কেন রাজেন্দ্র কলেজের কথাটা বললাম? তো সেটাই এখন বলবো। ফরিদপুরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রাজেন্দ্র কলেজ 1918 সালে অম্বিকাচরণ মজুমদারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি শহরের কেন্দ্রে অবস্থিত এবং উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর শিক্ষার সুযোগ দেয়। কলেজের নাম থেকে বোঝা যায় জমিদার পরিবার শিক্ষার উন্নয়নে কতটা অবদান রেখেছে। আর এই ইতিহাস থেকে বোঝা যায় এমন অনেক কিছুই আমাদের চারপাশে আছে যার সাথে হয়তো অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে ছিল একসময়। হয়তো তার মধ্যে বেশিরভাগই আজ হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। তার মধ্যে একটি আজও অক্ষত আছে, সেটি হলো এই জমিদার বাড়ি। অক্ষত আছে বলেই এই জমিদার বাড়ির অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারলাম আমরা। এমন অনেক নিদর্শন আছে যেগুলো যত্নের অভাবে আজ হারিয়ে যেতে বসেছে। এই সকল ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব।
তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।